আমরা জীবনের প্রতিটি মুহূর্ত কাটাই ভবিষ্যতের চিন্তায় অথবা অতীতের গ্লানিতে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই শরীর, এই নাম আর এই পরিচয়ের বাইরে আপনি আসলে কে? আজ আমরা আলোচনা করব আধ্যাত্মিকতার সেই স্তর নিয়ে যেখানে পৌঁছলে মানুষের সমস্ত ভয় দূর হয়ে যায়। ভিডিওর এই অংশে আমরা জানব অলৌকিক অভিজ্ঞতা, চেতনার ব্যবহারিক প্রয়োগ এবং আত্মার সেই চিরন্তন সত্য নিয়ে যা সর্বদা জাগ্রত। আজকের যুগে আমরা যা বুঝতে পারি না তাকেই অলৌকিক বলে অভিহিত করি, কিন্তু অলৌকিক বলে আসলে কিছু নেই। যা আছে তা হলো আমাদের বর্তমান বিজ্ঞানের সীমানার বাইরের এক গভীরতর বিজ্ঞান। অনেক সময় আমরা অনুভব করি কারো মৃত্যুর খবর আগে থেকেই জানতে পারছি, কিংবা গভীর ধ্যানে গিয়ে ভবিষ্যতের কোনো আভাস পাচ্ছি। কারো কারো ক্ষেত্রে দেখা যায় কোনো শব্দ না শুনেও অন্য মানুষের মনের কথা বা অনুভূতি স্পষ্টভাবে বুঝতে পারছেন। এগুলো কোনো অলৌকিক জাদু নয়, বরং আপনার চেতনার এক সূক্ষ্ম তরঙ্গ। যেমন আমরা খালি চোখে সব ধরনের আলো দেখতে পাই না, তেমনি আমাদের সাধারণ মস্তিষ্ক সব ধরনের তথ্য বা স্পন্দন ধরতে পারে না। আধ্যাত্মিক জ্ঞান এই তথাকথিত অলৌকিকতাকে উপলব্ধির মাধ্যমে ব্যাখ্যা করে। যখন আপনি নিজেকে শুধু এই দেহের মধ্যে সীমাবদ্ধ না রেখে মহাবিশ্বের চেতনার সাথে যুক্ত করবেন, তখন এই ধরনের অভিজ্ঞতাগুলো আপনার কাছে স্বাভাবিক হয়ে উঠবে। এই উপলব্ধিগুলো যত গভীর হবে, আপনি ততটাই ঈশ্বরের কাছাকাছি অনুভব করবেন। আপনি যদি পৃথিবীর সব লাইব্রেরির সব বই পড়ে ফেলেন, তবুও আপনি প্রকৃত অর্থে মুক্ত হতে পারবেন না। কেন জানেন? কারণ তথ্য কখনো মুক্তি দেয় না, মুক্তি দেয় অভিজ্ঞতা। কেউ যদি আপনাকে মধুর স্বাদ বর্ণনা করে 1000 পাতা লিখে দেয়, তবুও আপনি মধুর আসল স্বাদ পাবেন না যতক্ষণ না আপনি নিজে তা গ্রহণ করছেন। আধ্যাত্মিকতা ঠিক তেমনই। ঈশ্বর, আত্মা বা চেতনা কোনো তাত্ত্বিক ধারণা নয়, এগুলো হলো সরাসরি অনুভবের বিষয়। এই অভিজ্ঞতা আসে গভীর একাগ্রতা থেকে, নীরবতা থেকে এবং নিজেকে জানার তৃষ্ণা থেকে। যখন এই উপলব্ধি আপনার ভেতরে কাজ করতে শুরু করবে, তখন কোনো বই বা গাইড আপনার প্রয়োজন হবে না। আপনার নিজের অস্তিত্বই হয়ে উঠবে এক জীবন্ত গ্রন্থ। আপনি নিজেই তখন জ্ঞান, শক্তি এবং পরম করুণার এক মূর্ত প্রতীক হয়ে উঠবেন। আমরা প্রায়ই খুঁজি যে আমাদের জীবনের অর্থ কী, কেন আমি এই পৃথিবীতে এলাম। আসলে জীবনের কোনো তৈরি করা অর্থ নেই। জীবনকে অর্থপূর্ণ করে তোলাই হলো আমাদের কাজ। আপনি সারা জীবনে কি পেলেন, কত টাকা জমালেন বা কত বড় গাড়ি কিনলেন, মৃত্যুর পর এগুলো কোনো অর্থ বহন করে না। জীবনের প্রকৃত অর্থ লুকিয়ে আছে আপনি কতজন মানুষকে স্পর্শ করতে পারলেন তার উপর। আপনার ভেতরের আলো দিয়ে কি অন্য কারো জীবনের অন্ধকার একটু হলেও দূর করতে পেরেছেন? যদি পেরে থাকেন, তবেই আপনার জীবন সার্থক। যখন আপনি কেবল নিজের জন্য বাঁচা ছেড়ে অন্যের মঙ্গলের জন্য কাজ করবেন, তখনই আপনি ঈশ্বরের ইচ্ছার এক জীবন্ত প্রতিফলন হয়ে উঠবেন। সাধারণ মানুষের আত্মবিশ্বাস আসে তাদের দক্ষতা বা সম্পদ থেকে, কিন্তু আধ্যাত্মিক মানুষের আত্মবিশ্বাস আসে নিজেকে চেতনা হিসেবে জানার পর। যে ব্যক্তি জানে যে তার ভেতরে সেই পরম ব্রহ্ম বা ঐশ্বরিক শক্তি বিদ্যমান, সে আর কোনো সীমাবদ্ধতাকে ভয় পায় না। তার শক্তির উৎস বাইরের কোনো ঠুনকো বিষয় নয়, বরং তার নিজের আত্মার গভীরতা। এই আত্মবিশ্বাস আপনাকে অহংকারী করবে না, বরং আপনাকে নম্র ও বিনয়ী করে তুলবে। আপনার হৃদয়ে আসবে অসীম সাহস এবং প্রতিটি কাজে আসবে এক অদ্ভুত নিশ্চিন্ততা। যখন ভয় আপনার চেতনাকে গ্রাস করতে চাইবে, তখন এই জ্ঞান আগুনের মতো সেই ভয়কে পুড়িয়ে ছাই করে দেবে। আপনি জানবেন যে আপনি এই নশ্বর দেহ নন, আপনি হলেন অবিনাশী চেতনা। আধ্যাত্মিক জ্ঞান শুধু ধ্যানের আসনে বসে থাকার জন্য নয়, এর প্রকৃত পরীক্ষা হয় আপনার দৈনন্দিন জীবনে। আপনি যখন কারো ওপর রেগে গিয়ে চিৎকার করছেন, তখন বুঝবেন আপনার চেতনা ঘুমিয়ে পড়েছে। আপনি যখন কারো কষ্টে উদাসীন থাকেন, তখন বুঝবেন আপনি এখনও আপনার আত্মার কেন্দ্র স্পর্শ করতে পারেননি। চেতনার জাগরণ মানে হলো প্রতিটি মুহূর্তে সজাগ থাকা। আপনার শরীরে ক্লান্তি থাকতে পারে, মনে হাজারো চিন্তা থাকতে পারে, কিন্তু আপনার অন্তরাত্মা থাকবে স্থির এবং সহানুভূতিশীল। আপনার ভেতরের আলো যেন কাউকে পুড়িয়ে না দেয়, বরং সবাইকে পথ দেখায়। মনে রাখবেন, আপনার চেতনা দিয়ে আপনি কি সৃষ্টি করবেন তা আপনার ইচ্ছার ওপর নির্ভর করে। আপনি যদি এই শক্তিকে ভালোবাসা, ক্ষমা এবং সেবায় ব্যবহার করেন, তবে আপনার চারপাশ দেবত্বে ভরে উঠবে। আর যদি ঘৃণা বা লোভে ব্যবহার করেন, তবে আপনি নিজেই মায়ার জালে আটকে পড়বেন। সবশেষে একটি কথা মনে রাখা জরুরি: আত্মা কখনো ঘুমায় না, তাই তাকে জাগানোরও প্রয়োজন নেই। আত্মা চিরকালই প্রদীপ্ত। ঘুমিয়ে আছেন আপনি, আপনার মন এবং আপনার বুদ্ধি। আধ্যাত্মিক জাগরণ মানে হলো আত্মার সেই চিরন্তন আলোয় নিজের চোখ খোলা। যখন আপনি এই একাত্মতা অনুভব করবেন, তখন আপনি আর আলাদা কেউ থাকবেন না। আপনি হয়ে উঠবেন নামহীন, রূপহীন, কিন্তু অসীম এক সত্য।
আপনার এই জন্ম তখনই সার্থক হবে যখন আপনি নিজেকে মুক্ত, সজীব এবং চিরন্তন হিসেবে অনুভব করতে পারবেন।